দুধকুমার নদী ভাঙনের প্রতিকার চেয়ে রবিবার দুধকুমার নদীর তীরে মানববন্ধন করেন নদী ভাঙন কবলিত এলাকার শত শত মানুষ। বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। উক্ত মানববন্ধনে নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সবাই হাত ধরে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সদস্য সচিব ওমর ফারুক, বামনডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। তাদের দাবি, প্রতি বছর দুধকুমার নদীর ভাঙনে শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে, অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে প্রশাসন উদাসীন। অবিলম্বে স্থানীয় বাঁধ নির্মাণ এবং জরুরি ভাঙন প্রতিরোধ প্রকল্পের হাতে নেওয়ার দাবি জানান। নদী তীরে দাঁড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে হাসিনা বেগম বলেন, জীবনভর কষ্ট করে ঘর করেছিলাম, সব নদী খেয়ে ফেললো, এখন মেয়ের বাড়িতে থাকি। নিজের ভিটে না থাকলে মানুষের কষ্ট কত বড় তা না দেখলে বোঝা যায় না। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে শুধু প্রতিশ্রুতির আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতি বছর একের পর এক গ্রাম নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, চর উন্নয়ন কমিটি নাগেশ্বরী উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব ওমর ফারুক সহ নদী ভাঙন এলাকার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। আজকে নদী ভাঙন রোধে আজকে মানববন্ধন, মিছিল, মিটিং, আজকে যারা নদী ভাঙনের শিকার হয়ে সর্বোচ্চ হারিয়ে যারা রাস্তায় বসেছেন, রাস্তায় যাত্রী যাপন করছেন, পানি উন্নয়ন করে কর্মকর্তাদের বলতে চাই, আসুন দেখে যান নদী ভাঙন এলাকার মানুষের কষ্ট দুর্দশা দেখে যান। আমরা যারা চর এলাকায় বাস করি, যাদের জমি ভেঙে যায়, নদী ভেঙে বাড়ি ঘর ভেঙে যায়,